বিয়ের পর থেকে শিমুলের ওপর অত্যাচার করছে কার কাছে কই মনের কথার পরাগ। মারধর থেকে শুরু করে বিষ খাইয়ে মারার চেষ্টা, সে বাদ দেয়নি কিছুই। হাজার চেষ্টা করেও স্বামীর মন জয় করে নিতে পারেনি শিমুল। ইতিমধ্যেই দুজনের ডিভোর্সও হয়ে গিয়েছে। তবে এবার ধারাবাহিকের কাহিনীতে আসছে বিরাট চমক, কারণ ভালো হয়ে যাচ্ছে পরাগ। জি বাংলার এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, শিমুলকে ডিভোর্স দিয়ে ছাত্রী প্রিয়াঙ্কাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল পরাগ। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে বিয়ের দিন সকালে বাধে বিপত্তি। বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হয় পরাগ, যে কারণে আটকে যায় বিয়ে। শুধু তাই নয়, পরাগকে বিষ খাওয়ানোর মিথ্যে অপবাদে শিমুলকে গ্রেফতারও করে পুলিশ। পরাগ, পলাশ, প্রতীক্ষারা এখন শিমুলকে দোষী সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছে। প্রাক্তন বৌমার এই বিপদের দিনে পাশে নেই মধুবালাও। ছেলেদের কথায় বিশ্বাস করে তিনিও শিমুলকে দোষী ভাবছেন। তবে শীঘ্রই ষড়যন্ত্রের জাল ভেদ করে বাড়ি ফিরবে শিমুল। ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা গিয়েছে সেই দৃশ্যই। সাম্প্রতি জি বাংলার তরফ থেকে কার কাছে কই মনের কথা নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জেল থেকে বেরিয়ে সসম্মানে শ্বশুরবাড়ি ফিরে এসেছে শিমুল। প্রথমে তাকে দোষী ভাবলেও এখন নিজের ভুল বুঝতে পেরে মধুবালা তাকে বরণ করতে যায়। পরাগের মা বলে, আমি জানতাম বৌমা সত্যের জয় হবেই, তুমি একদিন আবার এই বাড়িতে ফিরে আসবে। শাশুড়ির কথা সম্পূর্ণ হতেই বরণ আটকায় শিমুল। সে দৃঢ় গলায় বলে, এবার এসেছি শুধু চলে যাব বলে, অনেক হয়েছে, আর নয়। এই কথা বলে নিজের ব্যাগ গুছিয়ে বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোতে যায় শিমুল। ঠিক তখনই তার হাত ধরে আটকায় পরাগ। এরপর শিমুলের কাছে নম্র সুরে পরাগ জিজ্ঞাসা করে, বলছি, আর একটা সুযোগ কি দেওয়া যায় না আমায়? আমরা যদি নতুন করে আবার শুরু করি। প্রাক্তন স্বামীর মুখে এই কথা শুনে থমকে যায় শিমুল। তার হাত থেকে ব্যাগ পড়ে যায়। তাহলে কি সত্যিই কি ভালো হয়ে গেলেন পরাগ, নাকি এটা আবার তার নতুন কোনো ষড়যন্ত্র? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় আর বিট্টু অরিজিনালস ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এরকম সিরিয়াল সংক্রান্ত বিষয় আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।